হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকাল থেকে সংসারের কাজ করতে করতে আর ভিডিও করা হয় না, তো ভাবলাম তোমাদের সাথে আজকে একটু কথা বলি। আজকে রবিবার, ছুটির দিন, তো একটু দেরি করেই রান্না হবে। অন্যান্য দিন মানে করতে পারি না সময়ের অভাবে, তাই আমি সকালবেলা ঘুম থেকে উঠে একটু এখানে তরকারি করে নিয়েছি, কুমড়ো দিয়ে আলু দিয়ে, আর এখানে লুচি করে নিয়েছি। আর এখানে মাছ এনেছে, দেখো তোমরা এটা কী মাছ তোমরা বলতে পারবে। আর এদিকে বাঁধাকপি, আর এদিকে চিকেন নিয়ে এসছে, আর এদিকে বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে তেল কাটা দিয়ে এটা হবে। তো দেখো তোমরা আজকে দুপুরের মেনু আমাদের কি, বাঁধাকপির চচ্চড়ি, মাছ, আবার চিকেন। সারাদিন এই করতে করতে টাইম চলে যায়, তো বুঝতেই পারছো কতটা কাজের প্রেশার। আজকে তাও একটু কম আছে, আর অন্যান্য দিন আরও কাজের প্রেশার থাকে, তাই ভিডিও করতে পারি না। তাই ভাবলাম আজকে তোমাদের সাথে একটু কথা বলি। ভিডিও করা হয় না। মাছটা দিয়ে নিয়ে সারাদিন কাজ করছে না, মাছটা ভরা গেছে, মাংসটাও ভরা গেছে। তো আমি কটা শিম বাঁধাকপিতে দিয়ে দেবো, তোমরা খাও শিম দিয়ে। আর মানে সিম বাঁধাকপিতে সেদ্ধ করে, আর মানে তেল কাটা দিয়ে, আর বাঁধাকপি দিয়ে, মানে আলু দিয়ে খুব সুন্দর টেস্টি লাগে খেতে, খুব ভালো লাগে কিন্তু তরকারিটা দিয়ে। আমি আগে খেতাম না, তো আমি মানে একবার করেছি, করে দেখলাম খেতে বেশ ভালোই লাগে। তাই এখন মানে বাঁধাকপির মধ্যে একটু সিম দিয়ে করছি। আগে দেশগ্রামে মামার বাড়িতে যেতাম, সেখানে গিয়ে খেতাম, কিন্তু এখন একদিন ঘরে করে দেখলাম খেতে ভালোই লাগে, তাই ভাবলাম কটা সিম কেটে আর মানে বাঁধাকপির মধ্যে দিয়ে দিই, খেতে টেস্ট লাগে ভালো। চাকু দিয়ে আমি সবজি কাটতে পারি না, তাও কাটছি দেখো। ওটা সিম কেটে নিয়ে মধ্যে দিয়ে দেবো। এই যে বাঁধাকপির মধ্যে দেখতে পাচ্ছ আমি সিমগুলো দিয়েছি, বাঁধাকপির মধ্যে সেদ্ধ করছি। তো এইভাবে আমি করব, খুবই ভালো লাগে, টেস্ট লাগে খুব। তেল কাটা মাছের মাথা দিয়ে আর বাঁধাকপি দিয়ে শীতের সময় খুব ভালো লাগে এই চচ্চড়িটা খেতে। মাঝখানে কাজ করতে করতে বাসনগুলো আবার দিয়ে দিলাম এখানে। মাংসগুলো দিয়ে দিই, কতগুলো মাংস হয়ে আছে, যে মাংসগুলো দিয়ে দিচ্ছি। সব কেটে রেডি করে নিয়েছি, এবার রান্নাগুলো বসাবো। এদিকে আমি কড়াটা বসিয়ে দিয়েছি। রসুনটা দিয়ে দিলাম, আদা দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম, আলুটা দিয়ে দিচ্ছি, দিয়ে এখন মশলাটা ভালো করে কষি। জল দিয়ে মশলাটাকে একটু ভালো করে না কষলে আদা রসুনের গন্ধটা ভালো লাগে। যেহেতু মাছটা এই যে কী মাছ বলতে পারবে তোমরা। এবার দিয়ে দিলাম মাছগুলো। দেখো বন্ধুরা কী মাছ এটা, তোমরা বলো কমেন্ট করে এটা কী মাছ। এবারে দিয়ে দিচ্ছি আমি জল। আলুটা সেদ্ধ হবে, তাই জন্য সেই পরিমাণে জলটা দিয়েছি। মাংসের মতো করে পুরো মাছটা। কি হয়েছে, কি হয়েছে, দিদিকে তাড়া করেছো কেন, কি হয়েছে? তাড়া করছো দিদিকে, কি হয়েছে বাবা? তরকারিটা কমপ্লিট।